আন্ডার অ্যাডজুডিকেশন থেকে নাম ডিলিট হয়ে যাওয়ার পর যারা অনলাইনে ট্রাইব্যুনালে অ্যাপিল করেছিলেন তারা কিন্তু এখন খুব সহজে স্ট্যাটাস চেক করতে পারবেন, কারণ ট্রাইব্যুনাল অলরেডি কিন্তু তাদের কাজ শুরু করে দিয়েছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যাদের ভোট 23শে এপ্রিল তাদের জন্য নতুন আরেকটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হবে 21শে এপ্রিল, এবং যাদের ভোট 29শে এপ্রিল তাদের জন্য আরেকটি নতুন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে 27শে এপ্রিল। অর্থাৎ ভোটের 48 ঘন্টা আগেই কিন্তু নতুন তালিকা প্রকাশিত হবে। সেই তালিকায় যদি আপনাদের নাম উঠে যায় তাহলে পরে কিন্তু আপনারা এই বিধানসভা ভোটটি দিতে পারবেন। এবার ট্রাইব্যুনাল যে কাজ শুরু করে দিয়েছে সেটা আপনারা কিভাবে বুঝবেন, স্ট্যাটাস কিভাবে চেক করবেন? এই স্ট্যাটাসটি চেক করা কিন্তু খুবই সহজ ব্যাপার। এই স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে কারুর কাছে যেতে হবে না, আমি যেভাবে দেখিয়ে দেব আপনি এই মোবাইলটা নিয়ে যদি বসেন, আর ভোটার কার্ড নাম্বারটা লাগবে। এই দুটো জিনিস ছাড়া কিচ্ছু লাগবে না, মোবাইল আর ভোটার কার্ড নাম্বার। এই দুটো জিনিস নিয়ে আপনি বসলে আপনি 1 মিনিটের মধ্যে দেখে নিতে পারবেন আপনার ট্রাইব্যুনালের বর্তমান স্ট্যাটাস কী আছে। তো আমি আজকের ভিডিওতে সেটাই দেখাবো যে আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন। দেখুন, স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথমে আপনাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারটিতে চলে আসবেন। গুগল ক্রোম ব্রাউজারে এসে এইখানে যে লেখার জায়গা আছে সার্চ গুগল, এইখানে লিখবেন voters.eci.gov.in। দেখুন এই লেখাটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা দেখে দেখে এখানে লিখে দেবেন। দেওয়ার পর টাচ করবেন এখানটায়। এরপর নতুন একটি উইন্ডো ওপেন হয়ে যাবে আপনাদের সামনে, এরকম একটু উইন্ডো ওপেন হয়ে যাবে। এরপর দেখুন এইখানে আছে লগ ইন আর সাইন আপ। তো যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন তাদের সাইন আপ করতে হবে না। আপনারা যখন অনলাইন করেছেন সাইবার ক্যাফের দোকানদার কিন্তু সাইন আপ করেই তারপরে আপনার ফর্মটি ফিল আপ করেছে। তো সরাসরি আপনারা লগ ইনে ক্লিক করুন। লগ ইনে ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বারটি দিন আর এখানে ক্যাপচাটি বসিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করুন। এরপর আপনার ফোনে যে ওটিপিটি চলে যাবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দিন। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করুন। এরপর দেখুন আপনি লগ ইন করে নিয়েছেন। লগ ইন করে নেওয়ার পর এই যে এখানে অপশানটি আছে দেখুন সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস, আর এর ঠিক নিচেই আছে দেখুন ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস। এই যে ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস, এই ট্র্যাক অ্যাপিল অপশানটির ওপর টাচ করুন। ট্র্যাক অ্যাপিলের উপর টাচ করার পর এইখানে দেখুন আপনাকে বলছে এপিক নাম্বার, এই যে ভোটার কার্ড নাম্বারটি বসাতে বলছে, এইখানে আপনি আপনার ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দিন। দেখুন আমি একটি ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিয়েছি। এরপর সার্চ করছি। সার্চ করার পর দেখুন আমি কবে অ্যাপিল করেছি আর আমার অ্যাপিল আইডি সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে। আর অ্যাপিল ডেট 7 তারিখে এনার অ্যাপিল করা ছিল, 7/4/2026। তো এরপর এনার স্ট্যাটাসটা কি আছে দেখুন, এনার স্ট্যাটাস কিন্তু এখন আছে পেন্ডিং। এই যে স্ট্যাটাস কিন্তু পেন্ডিং আছে, তার মানে এনার কাজটা কিন্তু এখনও শুরু হয়নি। আর এই যে ভিউতে গেলে আপনি এই চোখের মতন একটা চিহ্ন আছে, সেই ভিউতে গেলে আপনি এরকম দেখতে পারবেন ওই যে অ্যাপিল আইডি, অ্যাপিল এগেনস্ট এপিক নাম্বার আর অ্যাকশন টেকেন স্ট্যাটাস পেন্ডিং। তো আপনারা কিন্তু এই ভিউতে গিয়ে দেখে নেবেন এখানে আপনাদের অ্যাকসেপ্ট বা রিজেক্ট কিছু দেখাচ্ছে কিনা। এইভাবেই আপনারা চেক করে দেখে নিন আপনাদের অ্যাপ্লিকেশনটি, মানে যে ট্রাইব্যুনালে অ্যাপিল করেছিলেন তার কাজ কত দূরে গিয়েছে। তবে এর সাথে এটাও বলে রাখি, যারা অফলাইনে আবেদন করেছেন তারা কিন্তু এই স্ট্যাটাসটি চেক করতে পারবেন না। তো যদি আপনারা মনে করেন অফলাইনে আবেদন করেছেন আর একবার অনলাইনে করবেন, সেটাও কিন্তু এখন করে দিতে পারেন। যদি কারোর আধার কার্ডের নাম এবং ভোটার কার্ডের নামের মিসম্যাচ থাকে, অমিল থাকে, অনেকে সেই কারণে প্রথমের দিকে কিন্তু অনলাইন করেনি, অফলাইনে জমা দিয়ে দিয়েছে। তো তারা যদি মনে করে এখন তারা অনলাইন করে দেবে, সেটাও করতে পারে। অনলাইনটা যদি আপনি করে দেন তাহলে পরে কিন্তু আপনি আপনার কাজটা অনেকটা এগিয়ে রাখলেন। না হলে এই যে আপনি অফলাইনে জমা দিয়েছেন, কবে অফিস অনলাইন করবে, অনলাইন করার পর সেটা ট্রাইব্যুনাল কমিটির কাছে পৌঁছাবে। তাই যদি সম্ভব হয় আপনারা চেষ্টা করুন অনলাইন করে দেওয়ার। অনলাইন করতে কোনো সমস্যা হবে না, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তবে হ্যাঁ, যাদের 15 দিন ওভার হয়ে গেছে এখনও অনলাইনে সাবমিট করেননি, তাদের দেখবেন একটা ডিলে কন্ডোনেশন অফ অ্যাপ্লিকেশন বলে একটা অপশান আছে। তো সেইখানে কি লিখবেন সেটারও একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা দেখে নিন এবং সম্পূর্ণ অনলাইন প্রসেসটা কমপ্লিট করুন। তাহলে আপনাদের কাজটা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে এবং খুব তাড়াতাড়ি আপনাদের অ্যাপ্লিকেশনটা ট্রাইব্যুনালের কাছে পৌঁছাবে। তো এইটুকু ইনফরমেশনই আপনাদেরকে দেওয়ার ছিল। ভিডিওটা অনেক শেয়ার করবেন যাতে সবাই এইভাবে স্ট্যাটাস চেক করতে পারে। আর আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।